সেই প্রথম আমার মাকে আমার খারাপ মনে হলো। আমি চিৎকার করে বললাম, কুসন্তান আমি, কিন্তু তুমি কেমন করে কুমাতা হলে? আমাকে না বাঁচিয়ে পুলিশে তুলে দিচ্ছ। রাগের মুহূর্তে বন্ধুর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হত্যা করে ফেলেছিলাম। বোধ ফিরে আসতেই হায় হায় করে উঠে মাকে বলেছিলাম, বাঁচাও। মা ছিল নির্বাক। কিছুক্ষণ পরে যখন পুলিশ আমাদের বাড়িখানা ঘিরে ফেলল, বুঝলাম মা নিজেই আমাকে আড়াল করে পুলিশকে জানিয়েছে সব। পুলিশ আমাকে নিয়ে গাড়িতে উঠল। আমি একবারও পিছন ফিরে তাকাইনি। মাকে ঘৃণা করেছি। মা ছিল নির্বাক। কারাগারের বাইরে রোজ বসে থাকতো মা, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল। এই বুড়ি, তোর ঘর নেই? জিজ্ঞেস করতো থানার লোকজন। মা নির্বাক, চোখে জল নেই, মুখে কথা নেই। আমি মনে মনে রাগ পুষতাম, মা যদি পুলিশকে না বলতো আজ এমন দিন আসতো না। যেদিন আমার ফাঁসির অর্ডার হলো সেদিনই ছিল আমার জন্মদিন। মা আমার সামনে এলো। আমি এক পলক দেখলাম কি চেহারা হয়েছে মায়ের। স্নেহ মাখানো সেই মুখ, যেখানে আমাকে একা হাতে বড় করার এক গর্ব ফুটে থাকতো, আমাকে মানুষ করবার অহংকার, সেখানে কেমন যেন যন্ত্রণা। কুঁকড়ে গেছে মা। চোখের ভিতর সেই আনন্দ নেই, ঠোঁটে গান নেই। পর মুহূর্তেই মনে পড়ে গেল মায়ের জন্যই আমার জীবন শেষ হওয়ার মুখে। আমার জন্য পায়েস এনেছিল মা। আমি ছুঁড়ে ফেললাম মাটিতে। মা ফিরে গেল। আমার ফাঁসি হলো না। এত বছর ধরে প্রতিদিন আমার মা নাকি বিচারকের কাছে আমার শাস্তি কমানোর আর্জি জানিয়ে চলেছিল। মঞ্জুর হয়েছে তা। তবু 14 বছর কারাগারে থাকাকালীন মাকে শুধুই ঘৃণা করেছি। 14 বছর পরে বাড়ি ফিরেছি। বাড়ির ছাদ আছে, মেঝে আছে, জানালায় আলো আছে, ঘুঘু আছে, হলুদ ঘাস, কিন্তু কোনোখানে মা নেই। মা কত বছর হলো ডাকেনি। আজ খুব ইচ্ছে হলো ডাকতে। ডাকলাম, মা। পাড়ার একজন এসে বলে গেল, আমার ফাঁসির আদেশ রদ হওয়ার সংবাদ পেতেই আমার বিনিদ্র মা চিরনিদ্রায় সমাহিত হয়েছিল। উনানের পাশে একটা বাটি ধুলোয় আলোয় গড়াগড়ি খাচ্ছে। ধুলো সরিয়ে আলোতে হাত দিতেই দেখি এখনো তাতে আমার আয়ু রচনা করে চলেছে পায়েসের ফোঁটা। জিভ দিয়ে চেটে নিই বাটি। খুব কাঁদি, চিৎকার করে ডাকি, মা মা করে। পাড়ার সেই একজন আমার হাতে তুলে দিল মায়ের শেষ সঞ্চয়, আমার নতুন শুরুর জন্য। মঙ্গল ঘট পাতা ছিল তখনও। আমার মঙ্গল কামনায় চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল মায়ের কান্না, বুক ফাটা আর্তনাদ। এসব কিছু জানলাম পাড়ার সেই একজনের কাছেই। মঙ্গল ঘটের পাশে মাটি ছুঁয়ে শুলাম। কতদিন তুমি আমার মাথায় হাত রাখুনি মা, একবার রাখো। আঁচল দিয়ে গা মুছে দাও মা, একবার এসো। মা আর আসেনি কোনো দিন। আমার জন্মদিন এসেছে, আর প্রতি জন্মদিনের সকালে আমি পায়েসের গন্ধ পেয়েছি, ধূপ ধুনো দিয়ে পুজোর শব্দ পেয়েছি, আমার সংশোধন চেয়ে প্রার্থনা শুনেছি। আমি আর কখনো রাগ করিনি, কাউকে মারিনি, অবসাদে নিজেও মরিনি। মাঝে আমার ওপারে গিয়ে আমার আয়ু বৃদ্ধির মন্ত্র উচ্চারণ করে চলেছে। আমার এত সহজ পরাজিত হলে হয়? আমার এত সহজে পরাজিত হলে হয়? সত্যি মা হওয়া কি মুখের কথা? মৃত্যুর পরেও আমার মতো সন্তানের শ্বাস হয়ে চলেছে।